আমরা এখন কপিলাসের পথে। কপিলাসটা উড়িষ্যা থেকে, কপিলাস জায়গাটা উড়িষ্যা থেকে মোটামুটিভাবে 90 কিলোমিটার রাস্তা। এই জায়গাটা হচ্ছে ঢেনকানাল ডিস্ট্রিক্ট, কপিলাস। এটা পাহাড়ের ওপরে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখুন। চারিদিকে জঙ্গল রয়েছে, পাহাড়ের উপরে কপিলাস মন্দির, চন্দ্রশেখর মহাদেব শিবের মন্দির। আরেকটু গেলে আমরা মন্দিরে পৌঁছে যাব। মাঝখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু সাইড সিনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি আমার ভিডিও দিয়ে দেখুন। পুরো পাহাড়ি এলাকা এবং রাস্তা খুব সুন্দর। উড়িষ্যায় বিভিন্ন জায়গায় যেতে গিয়ে একটা জিনিস খুব উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের বিভিন্ন দিকে গ্রামগঞ্জের মধ্যে রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, কমিউনিকেশন খুব সুন্দর। চারিদিকে এত একটা ইন্টিরিয়ার জায়গা, যদিও অনেক মানুষজন এখানে আসেন যারা জানেন, কিন্তু রাস্তা খুব সুন্দর। আপনারা অবশ্যই এই পুরী দর্শনে এলে ভুবনেশ্বরকে সেন্টার করে আপনারা এই জায়গাগুলো আসতে পারবেন, বিশেষ করে কপিলাস এবং নীলমাধব মন্দির। এরপরে মন্দিরে গিয়ে আপনাদের মন্দিরের যে সাইট সিনের ভিডিও আপনাদের দেখাবো, মন্দির দর্শন করাবো, আমার সঙ্গে থাকবেন। আমরা কপিলাস মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটা পুরো পাহাড়ের ওপরে, দেখুন চারিদিকে জঙ্গল, উঁচু পাহাড়। এটা গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন ওড়িশার ঢেঙ্কানাল জেলায় অবস্থিত কপিলাস মন্দির একটি প্রাচীন এবং পবিত্র শৈব তীর্থ, যেটি 457 মিটার উচ্চতায় কপিলাস পাহাড়ের উপরে অবস্থিত। এটি উড়িষ্যা রাজ্যের ঢেঙ্কানাল শহর থেকে 26 কিলোমিটার দূরে, ভুবনেশ্বর শহর থেকে মোটামুটি 90 কিলোমিটার দূরে অবস্থিত। পুজোর লাইন পড়েছে কপিলাস মন্দিরে। দেখুন নিজের বাচ্চাকে কীভাবে আগলে রেখেছে বুকের মধ্যে। এটা প্রত্যেক মায়ের একটা সহজাত ধর্ম। ফটো আগে ভিতরে উঠাই দেন, বাহার যাও। কপিলাস মন্দিরের ভেতরে আমরা ঢুকছি আস্তে আস্তে। মন্দিরের ভেতরে ঢোকার পরে এখানে অনেকটা খাড়াই সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে নারায়ণের মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। প্রচণ্ড খাড়াই সিঁড়ি, বেশ কিছু সিঁড়ি উপরে উঠে তারপরে নারায়ণের মন্দির। পুরো পাহাড়ের মধ্যে মন্দির। 1246 খ্রিস্টাব্দে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব এটি নির্মাণ করেন। এটি ভগবান শিবের দ্বিতীয় কৈলাস বা আবাসস্থল বলে মনে করা হয়। এখানকার প্রধান দেবতা হল ভগবান চন্দ্রশেখর শিব। মহাশিবরাত্রির সময় এখানে বড় উৎসব হয়। কথিত আছে
না রামচন্দ্র যখন সীতামাকে ত্যাগ করেন তখন লব কুশের জন্ম এখানেই হয়েছিল এবং এই আশ্রমটি সেই সময় বাল্মীকি মুনির আশ্রম ছিল। এ বাবা ওই দিক থেকে নেমে যাবো কোন সিঁড়ি ওটা पाणी बदल आईसिंग लागेल দেখুন পাহাড়ের অনেক ওপরে উঠেছি, ওপর থেকে তলার যে ভিউটা সেটা ভিডিও করছি। দেখুন অনেকটা ওপরে উঠে গেছে, পুরো পাহাড়ের মধ্যে মন্দিরটা দেখুন। आ भोग होई जाईची दीप नहीं जा दबु गो जेते बुली जाती के बड़ा फोनटा पाई घर फोटो उठिया बस ना दिखावा পুরী দর্শনে এলে অবশ্যই এই জায়গা আসবেন, কপিলাস। যতদূর জানা গেছে 1246 এডিতে কপিলা মুনি এখানে আশ্রম তৈরি করেছিলেন। এটিকে বলে শিবের দ্বিতীয় কৈলাস। পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি, অনেকটা উপরে উঠে গেছি। দেখুন পুরো জঙ্গল রয়েছে, এখানে মাঝে মাঝে হাতিও বেরোয়, প্রচুর বাঁদর রয়েছে। অনেকটা উপরে উঠেছি, সিঁড়ি ভেঙে হাঁপিয়ে গেছি। দেখুন ভীষণ সুন্দর পরিবেশ, সত্যিই খুব রোমাঞ্চকর। এই সমস্ত জায়গায় এলে মনে হয় যেন ভগবান স্বয়ং শিব বলুন বা বিষ্ণু নারায়ণ বলুন হয়তো সত্যি এখানে অবস্থান করছে। দেখুন পুরো জঙ্গল। কপিলা মুনি, এটি তার আশ্রম। কপিলাস এই নামটি কপিলা মুনির নাম থেকে এসেছে, একেবারে পাহাড়ের উপরে। দেখুন এটি কপিলা মুনির আশ্রম, পুরো জঙ্গল। দেখুন চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। উঠেই না